विष्णुवांश्च श्रीरूपं सग्रजातहं सहगणा रघुनाथान्वितां सजीवं साधैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादं सहगणा ललिता विशाखान्वितं च नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जय ततो जयमुदीरये नमो यज्ञानमतिमिरन्धस्स ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपद मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा नमो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते नमो तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणनामि हरिप्रिये नमो पंचतत्त्वयन्तकं कृष्ण भक्तस्वरूपतपः भक्तयवतार भक्ताख्यां नमामि भक्तिशक्तिकं नमो नीलाचल निभासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमो नमो वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य विष्णु भक्ति प्राणे देवी सत्यवती ते नमो 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 वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुर्वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो गौरवे गौरवचन्द्राय राधिकाय स्तदये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो 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 श्रीरूप श्री सनातनय আমার ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ব্রজবাসী করি আমি গো চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশন অভীষ্ট পুরাণ বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই কলিজীবন উদ্ধারিতে আর কেহ নাই বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী রাধা শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম ইবা কেবলম কলহি নাস্তেইব গতিরন্যথা গ্রন্থের মঙ্গলাচরণ করি সমাপন কৃপা করে সাধু ভক্ত বৃন্দ আমার কর অপরাধ মোচন। আমি কি অজ্ঞান? আমি তো আমার সবকিছু চিনি, আমার সম্পদ চিনি, স্ত্রী চিনি, পুত্র চিনি, সবকিছু চিনি, আমার মানে ভোগ বাসনা সবকিছু ঠিক আছে। আমি কি অজ্ঞান? আমি তো সব দিকে আমার এই অজ্ঞানতার কারণে আমি সেই গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছি। আমি অজ্ঞান, কিন্তু আমি তো সবকিছু দেখি, আমি সবকিছু বুঝি। তাহলে গুরু আমার আমি তো শক্তিটা আপনারও দেখি, আমি তো মানে ভগবান দর্শন করতে পারি, সবকিছু দেখতে পারি, সাধু সঙ্গীদের সবকিছু দেখি। গুরু কোন শক্তি দান করছে না আমার, যে শক্তির কারণে মানে আমি ভগবানের কৃপা লাভ করি। আমি তো অজ্ঞান, আমি কি অজ্ঞান? কোন ব্যাপারে আমি অজ্ঞান? এই আমাদের সিদ্ধের কথাটা একটু শুনতে। আমি আদৌ অজ্ঞান বলতে মায়া সংসারের বিষয় বাসনার দ্বারা জড় প্রবৃত্ত হয়ে আমি যাহা দিয়ে আসছি বাক্য প্রতিশ্রুতি, তাহা কিন্তু আসি ভবান্নবে পালন করতেছি না। এমনকি যখন আমি সবকিছু পালন করতেছি না, জানিও না কিভাবে পালন করতে হবে, তখন তার পাদপদ্ম আশ্রয় গ্রহণ করলাম, শ্রী গুরুদেবের পাদপদ্ম। শ্রী গুরুদেব আমাদেরকে সুন্দর ভজন নির্দেশিকা, ভজন পদ্ধতি কিভাবে ডাকিলে, কিভাবে স্মরণ করে ওনাকে আরো আমি যতটুকু আগে ওনাকে স্মরণ করতে পারি না, জানতে পারি না, ডাকতে পারি না, কতটা স্মরণ করলে, কতটা চিন্তা করলে ওনাকে আমি আরো প্রাপ্ত করতে পারবো, ওনার কৃপা আমার প্রতি অনুগত হবে। তার জন্য আমার গুরুদেব আমাকে সুন্দরভাবে ভজন নির্দেশিকা দিতেন। আমি এই চরমচক্ষুতে যাহা দেখি, গোবিন্দকে দেখতে হইলে কিন্তু অর্জুনকে কি দেখাইছে?
জ্ঞান। বলছে অর্জুন তুমি আমাকে স্বাভাবিক যে চক্ষু দ্বারা দর্শন করতেছো এই চর্ম চক্ষুতে আমাকে দর্শন করতে পারবে না। তোমার জন্য দরকার হচ্ছে ভক্তি চক্ষু, অর্থাৎ দিব্য চক্ষুর প্রয়োজন আছে। জ্ঞান চক্ষু দ্বারা তুমি আমাকে নিরীক্ষণ করতে পারবে, যে চক্ষু দ্বারা তুমি শুধু জড় দেহ স্থূল দেহটাকে দেখবে না, তুমি তোমার পরমাত্মাকে অন্তর্ময় আত্মাকে দর্শন করতে পারবে। তো গুরুদেবও আমাদের ঠিক ওই জ্ঞান চক্ষুকে প্রদান করেছেন, উন্মিলিত করে দিয়েছেন, যেদিন নামে কৃপা বলে দাহিকা শক্তির দ্বারা। কিন্তু ওই যে যে বৃন্দাবনে ছিলাম, সে নববৃন্দাবনে ঠিকই থাকার পরে যখন আবার ওই মায়াময় জম্বুর্দিক সংসারের ভিতরে বাসনাতে ঘরে ঢুকেছি, আবার মায়ার সাথে কি হয়ে গেছে, প্রবৃত্ত হয়ে গেছে, মার প্রসাদ জালের দ্বারা আবার আবদ্ধ হয়ে গেছে। তখন ওই চেতনাটা আবার আমি ভুলে গিয়েছি। যদি প্রাত্যহিক ভাবে যদি এটা করণীয় কার্য করতাম, তাহলে কিন্তু আমার এই জ্ঞান চেতনাটা কখনো ভুলতাম না। এখন এই দিক দিয়ে যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার চিকিৎসা পদ্ধতি সকল কিছু বলে দিল, কিভাবে ওষুধ খাবেন সব কিছু বলে দিল। এখন আপনি যদি ওষুধ সেবন না করেন, আপনার রোগ কখনো ভালো হবে না। তো আমরা আসলে এই যে মুক্তির উপায়ের জন্য গুরুদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলাম, কিভাবে ডাকবো, কিভাবে চিন্তা করবো, তার আশ্রয় গ্রহণ করার পরও যদি আমরা যদি তার বাক্য যদিও পালন না করে, মন্ত্র বলছি কি ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরু বল, মন্ত্রমূলম গুরু বাক্য, গুরুদেব তো সে কর্ণমূলক যে বাক্য দিয়েছেন, নাম শ্রবণ করে দিয়েছেন, যে ভজন উপদেশ দিয়েছেন, আমরা তো সেই সকল বাক্য উপদেশগুলো পালন করি না। যার কারণে আমাদের উদ্ধারের পথ অনেক বিশাল বিলম্ব হচ্ছে। যে উপায়ে আমাদের ভজন করার দরকার, সেই উপায়ে আমরা ভজন নিষ্ঠা করছি না। তার জন্য আমার এই অজ্ঞান অন্ধকার তিমিরের গুহার মধ্যে জ্ঞানের রশ্মিটা প্রজ্বলিত করে দিয়েছেন। মা বাবা আমাকে স্থূলময় দেহ দিয়ে জন্ম দিয়েছেন, কিন্তু আমাকে সূক্ষ্ম দেহটা, মুক্ত দেহটা আমাকে কি করার নাই, প্রদর্শন করায় নাই, যে আমি আদৌ কি, আমি কি, আমি কার, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, আমার কতটুকু ধর্ম সাধন করার, ভজন করার প্রয়োজন রয়েছে, সেটা আমার মা বাবা আমাকে জানায় নাই। তখন আমি আমার গুরুদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলাম আমার অন্তরাত্মা দেহের খবর জানার জন্য, অন্তর্চক্ষু দিয়ে দৃষ্টি দিয়ে দেখার জন্য। এই জড় জগতে যে দেহটা পাইছি, এই দেহটার এখানে আবির্ভাব সৃষ্টি, আবার এখানে শেষ হয়ে যাবে। শুধু যাবে কি ও সূক্ষ্ম দেহটা। শ্রীমদ্ ভাগবতের 1075 পৃষ্ঠায় সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে বলছে যে আমাদের দেহ দুইটা, দেহরে তেজি আমরা, আত্মা তেজি, দেহের যত্ন কখনো করা উচিত নয়, আত্মার খবর আগে করতে হবে। তাই বলছে মহাজন গায়কেরা আগে দিকে গানে লিখছে যে আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই। আমি আগে যদি দেখেন, সুখদেব গোস্বামী যখন ব্রহ্মচক্ষুদি ব্রহ্মদর্শী ছিলেন, তখন ওনার কাছে পুরুষ কি স্ত্রী কি এরকম কোনো ভেদ জ্ঞান ছিল না। যার কারণে 16 বছরের বালকে যখন হেঁটে গিয়েছিল, 16 বছরের বালক যখন হেঁটে গিয়েছিল, স্ত্রীরা কিন্তু কি করছে, রমণীরা কি করছে, বস্ত্র দ্বারা তার দেহটাকে আবৃত করার প্রয়াস করেন নাই। কারণ ওনার কাছে মনে হচ্ছে কি এই বৃদ্ধ, এই যুবক, এরকম কোনো ভেদ জ্ঞান তার ভিতরে ছিল না। কিন্তু ওই তারই পিতা ব্যাসদেব গোস্বামী, যিনি এত জ্ঞান নিয়েছেন, এত কিছু নিয়েছেন, কিন্তু তারপরও ওনাকে দেখার সাথে সাথে, উনি একজন মহর্ষি, তপশক্তির আরাধক, কিন্তু ওনাকে দেখার সাথে সাথে তারা কি করেছেন, বস্ত্রগুলি দিয়ে লজ্জা নিবারণ করার প্রচেষ্টা করেছে। তাহলে এই সাধুর বাজারে, ধর্ম জগতে, সাধন জগতে, ভক্তি জগতে আমরা এখানে কাউকে ভেদাভেদ, ভেদ চক্ষুতে, জ্ঞান চক্ষু দ্বারা সবাইকে নিরীক্ষণ করার জন্য বলছি, চর্ম চক্ষুতে আমাদেরকে নিরীক্ষণ না করার জন্য বলছে। এখানে আমাদেরকে নিষ্কাম ভাবনা নিয়ে, হ্যাঁ, তারপরে সংযত মন নিয়ে, সমাহিত চিত্ত নিয়ে আমাদেরকে এই সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে উপনীত হওয়ার জন্য বলছে। তাই গুরুদেব বলছেন যে তুমি আগে জ্ঞান চক্ষুর উন্মিলিত করো, আমি তোমাকে নাম দিয়েছি, সবকিছু দিয়েছি, যতক্ষণ পর্যন্ত জ্ঞান চক্ষুর উন্মিলিত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি বারবার এই ভবান্নবে মায়া সংসার দ্বারা চক্রাকারে আবর্তিত হতে থাকবে। হরে কৃষ্ণ। জয় জয় সাধু বৈষ্ণব। হয়তোবা আপনার মনের মতো আরো অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে, স্বাভাবিক। যতটুকু ভাগবতের কৃপা দৃষ্টি অনুসারে যতটুকু অবগত হয়েছি, ততটুকু অনুসারে আমরা চেষ্টা করছি।
তো এক এক শাস্ত্রে এক এক ভাবে বিস্তরভাবে বিভিন্ন ভাবে বর্ণনা আছে, বিশাল ভাবে বর্ণনা আছে, এক একটি উপায়ে এক একটি ভাবে জ্ঞান চক্ষুর দিব্য চক্ষুর অনেক বর্ণনা আছে। তো আমরা আসলে এখানে আমরা তত্ত্ব পদার্থ জীব হয় পরমাত্মা, চারি বস্তুর ভেদ নাই, সকলে এক আত্মা। আসলে বাহ্যিক ভাবে যে দেহটা আমরা দেখি, এই দেহটার কিন্তু কোনো কিছুই নাই। সবারই কিন্তু চারটি বস্তু, ধর্ম অর্থ কাম মোক্ষ তো দিছে, প্রত্যেকের জীবন চারি বস্তু। আবার চারি বস্তু বলে দিয়েছে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার জন্য, স্ত্রী জাতি এমনকি হীন জাতি শূদ্র জাতিরও আমার কৃষ্ণ ভজন করতে পারবে। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুহ্য যোগের মধ্যে বলছে, হে অর্জুন, আমার ভজন করার জন্য স্ত্রী শূদ্র এবং এছাড়াও হীন জাতির লোকেও আমার ভজনা করবে। হ্যাঁ, সময়হং সর্বভূতেষু মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মন নমস্কুরু। যে ব্যক্তি আমার ভজনা করবে আমি তার, সেও আমার ভক্তগণ আমাকে প্রণাম করবে, আমাকে শ্রদ্ধা করবে, তার জন্য তিনি আসছেন। হরে কৃষ্ণ। আমরা ভাগবতে গেলে আজকে কিছুটা সেটার সাথেও সংশ্লিষ্ট কথা পাবেন। তো শ্রীমদ্ ভাগবতের আমরা গত দিবসগুলোতে আমরা গোবিন্দের যে নন্দ মহারাজের নন্দ উৎসব, যে অর্থাৎ গোবিন্দকে পাওয়ার পরে যে আনন্দ উৎসব হয়েছে সেটা সম্বন্ধে বর্ণিত ছিল শাস্ত্রের মধ্যে। আজকে আপনার অক্রুর অনাথ রাধু গোবিন্দের যে নামকরণ এবং অন্যান্য যে পরবর্তী যে লীলা বিলাসগুলো আছে দশম স্কন্ধে, সেগুলো আমরা পরাক্রমে জানবো। তো অনাথের রাধে গোবিন্দ যখন নন্দ মহোৎসব আনন্দের উৎসব যখন হয়েছে, তখন আপনার গোবিন্দকে দেখার জন্য সবাই ছুটে আসছে। যে নন্দ মহারাজের বিয়ে এমন এক বালক দেখা গেছে, যে বালকের মনোহর দিব্য বস্ত্র, এমন বালক সহসা কারো ঘরে সাধারণ বালকের মতো দেখা যাচ্ছে না। তার অঙ্গে বসন ভূষণে পীতবস এত সুন্দর, সবাই ছুটে আসছেন। এবং কি স্বর্গ থেকে আসা, কৈলাস পর্বত থেকে আসা আপনার কি আসছেন, যে আপনার এই আসছেন দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী শঙ্কর আগমন করেছিলেন। তিনিও আসছেন কিসের জন্য? তিনিও যোগেশ্বর শ্রীকৃষ্ণ দর্শন জন্য, যোগেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য যোগেশ্বর মহাদেব মানে যোগ সাধন করে শিবের যে মূর্তিটা দেখবেন কৈলাস পর্বতে, যখন দেবাদিদেব মহাদেব যখন একনিষ্ঠ মনে যোগ সাধন করেন, এই কারণে দেবাদিদেবের এক নাম হচ্ছে যোগেশ্বর মহাদেব। এই যোগেশ্বর মহাদেব আসছেন আজকে অনাথের আদি গোবিন্দকে দর্শন করার জন্য। তো আসার পথে তিনি তো আর ওই ওনার যে দেহটা আছে সেই স্বাভাবিক দেহ নিয়ে আসেন, তিনি কি করছেন, তার দেহ পরিবর্তন করে উনি নতুন একটা বস্ত্র ধারণ করেছেন, মানে পূর্বের রূপ পরিবর্তন করে অন্য একটা বেশভূষা ধারণ করেছেন। সেখানে একজন ব্রাহ্মণ বেশ ধারণ করে, ওনার গলার মধ্যে ছিল একটা সর্প, ছিল যে বাসুকি সর্প ছিল, এবং পরনে রুদ্রাক্ষ আদি মালা সবকিছু শোভিত ছিল। এখন তিনি আসি ওই তার গৃহের কাছে, নন্দরাজের গৃহের কাছে আসে একটু গোবিন্দকে দর্শন করার জন্য বারবার ইচ্ছা করলেন। কিন্তু এদিক দিয়ে আপনার মা যশোদা বলতেছেন কি, ওগো শিবজি স্মিত হাস্য করে বললেন, কৃষ্ণ ভয় পাবে না, তিনি সকল দেবতার দেবতা, সাধু সন্তদের সর্বস্ব, শিবেরও যিনি ধন, কালেরও মহাকাল, তিনি কিছুতেই ভয়ান্বিত হবে না। বলতেছে যে দেবাদিদেব মহাদেব আপনার অনাদের আদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম রূপ ধারণ করে আসছেন, উনি কিছুতে ভয় পাবে না। উনি তখন মা যশোদা বলতেছে যে হে ব্রাহ্মণ বর, আপনার গলার মধ্যে সর্প আছে, অনেক কিছু আছে, অনেক রকম দিব্য আলাদা একটা এমন একটা বেশভূষণা দেখা যাচ্ছে, যে এই বেশভূষাটা দেখে আমার সন্তান, ছোট সন্তান তো কৃষ্ণ কানাইয়া হয়তো ভয় পাবে, আপনি আমার সন্তানের কাছে যাবেন না। কিন্তু দেবাদিদেব মহাদেবের খুবই ইচ্ছা, যার কারণে দেবাদিদেব মহাদেব অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। কিন্তু থাকার পরে পশ্চাতে মা যশোদা যখন চলে গেছেন, তারপর গৃহে গিয়ে একটিবার গোবিন্দকে দর্শন করে আসছেন। এই দর্শন করার পরবর্তী পর সেখানে এই নন্দ বৃন্দাবনের নন্দ মহারাজের গৃহের কাছে একটা শিব মন্দির স্থাপিত হয়েছে, যে শিব মন্দিরটার নাম হচ্ছে আশেশ্বর যোগেশ্বর শিব মন্দির। এই শিব মানিক যে দর্শন করতে আসছেন গোবিন্দকে দর্শন করার জন্য সেখানে একটা মন্দির স্থাপিত হয়েছে। তো এইভাবে যেতে যেতে আমার পরম গোবিন্দ আস্তে আস্তে কি করতেছে, শৈশবকাল চলতেছে।
গোবিন্দকে দেখার জন্য, দর্শন করার জন্য নানাজন নানা দিক থেকে আসতেছেন। ত্রয়োদশীর দিন শেষ হয়ে চতুর্দশীর দিনের দিন একদিন আপনার পুতনা দেবী আসছেন, শ্রীকৃষ্ণকে কি করবেন, একটু দুধ পান করাবেন। তো এটাও কংসে প্রেরিত যে নন্দ মহারাজের গৃহে সে কে কৃষ্ণ লালন পালন হচ্ছে, তাকে তুমি বিষ মাখা স্তন পান করাও। এখন এখানে বলতেছেন যে পুতনা ত্রয়োদশীর দিন কিংবা অমাবস্যার দিন না গিয়েও চতুর্দশীর দিন কেন গোকুলে গেলে, তাহলে এটা পিছনে কিছু একটা মাহাত্ম্য আছে। তখন রামায়ণে এই কথা বলা হচ্ছে যে কৈকেয়ী দেবীও শ্রী রামচন্দ্র জিকে কত বছর বনবাস দিয়েছিলেন, 14 বছর বনবাস দিয়েছিলেন। তো বলতেছে যে 15 বছরও দিলেন না, 13 বছরও দিলেন না, তাহলে কিসের জন্য 14 বছর দিলেন? এখানেও 14, এখানেও চতুর্দশীর 14, তাহলে 14 এর সাথে কি সম্পর্ক আছে? তখন বলতেছেন যে শ্রী রাবণ হচ্ছে কামের প্রতীক, কাম ভাবনার উদ্দীপন করার কে? রাবণ। যার কারণে তো সীতা মাইয়াকে, সীতা দেবীকে কি করেছেন? হরণ করে নিয়ে গেছেন। কাম জীবের 14 স্থানে বসবাস করে। আমাদের জীব দেখে কাম ভাবনাটা 14 স্থানে বসবাস করে। ঠিক পুতনাটাও কি করে? পুতনা হচ্ছে বাসনার প্রতীক। কাম হচ্ছে রাবণের প্রতীক, আর পুতনা হচ্ছে বাসনার প্রতীক। তো পুতনা মানে বাসনা, বাসনা ও কাম জীবের 14 স্থানে বসবাস করে। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, ইন্দ্রিয়াণি মনা বুদ্ধিরা সদিষ্ঠানমুষ্যতেম ইয়েতে বিমোহতেষাহং জ্ঞানামৃতম দেহিনম। বলছে যিনি ইন্দ্রিয়কে বশবশ করতে পারেন না, মন বুদ্ধি চিত্ত দ্বারা তাকে ইন্দ্রিয়কে বশে আনার প্রয়োজন রয়েছে। কিন্তু মন বুদ্ধি চিত্ত যদি কি হয়ে যায়, বশের অধীন না থাকে, তাহলে সেটাও কি হয়ে যায়, ওইগুলো বাসনার অধীন হয়ে যায়। তখন বলছে কি, তাহলে তুমি আমার প্রীতির জন্য আমার কর্ম করো। আমার কর্ম যদি করো, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও যদি আমার কর্ম যদি করো, করতে 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 আমার সাথে তোমার একটা সংযোগ হবে, আর এই সংযোগ থেকে আস্তে আস্তে তোমার ইন্দ্রিয়ের বাসনা দূরীভূত হবে, আমার প্রতি তোমার প্রেমের সংযোগ তৈরি হবে, প্রেম আনন্দের সংযোগ তৈরি হবে। তখন বলছে যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয় কত হলো? 10। আরো আছে মন, সাথে আছে বুদ্ধি, হইল কত? 12। আরো আছে চিত্ত, আর আছে অহংকার। এই চারটা মিলিয়ে হয়েছে কত? 14। বলছে মন যেটা আমাদেরকে নানা দিকে ধাবিত করে, বুদ্ধি হচ্ছে সৎ হতে পারে অসৎ হতে পারে, মনকে স্থির করার জন্য বুদ্ধিকে প্রয়োগ করা উচিত। আর বুদ্ধিও যখন অসৎ দিকে ধাবিত হয়, তখন মনকে তো সে আরো নিয়ন্ত্রণ করতে পারে না। এই মন বুদ্ধি একত্রিত হয়ে যে কাজ করায়, সে কাজ থেকে একটা জিনিস অনুভব হয়। সেটা হতে পারে সুখের অনুভব হতে পারে, আর দুঃখের অনুভব হতে পারে। যেমন আপনার কাছে যদি মিষ্টি জাতীয় যদি কোনো জিনিস খাওয়ার পরে আপনার মুখে মুখে কি লাগবে? মিষ্টি মিষ্টি জিনিসটা অনুভব হবে জিহ্বার মধ্যে। এই চিত্তটা কি করে? চিত্তের কাজ হচ্ছে কি? অনুভব করা। চিত্তের কাজ হচ্ছে অনুভব করা। তাহলে মনে হচ্ছে নানা দিকে ধাবিত করে, বুদ্ধি হচ্ছে দিককে প্রয়োগ করে, চিত্ত হচ্ছে অনুভব করার শক্তিকে যোগান দেয়, আর অহংকারটা হচ্ছে আমাদেরকে দাম্ভিকতা, মনেকে আরো শক্তিশালী করা, অর্থাৎ পাপ কাজকে আরো শক্তিশালী করার জন্য অহংকার আরো কি করে? বৃদ্ধি করে। তো বলছে এই 14টা জিনিসে যখন এই চতুর্দশী তিথিতে আসছে পুতনা, আর 14 বছরের জন্য রামকে বনবাসে যেতে দিয়েছেন। এখন আসেন, বলতেছে পুতনা শব্দটার অর্থ কি? পুতনা শব্দটি একটু বর্ণনা করতে গেলে, পুত শব্দের অর্থ হলো পবিত্র, আর না শব্দের অর্থ হলো নয়, মানে তার পবিত্রতা যেখানে নাই সেটাই হচ্ছে কি? পুতনা। মানে অপবিত্রই হচ্ছে কি? পুতনার রূপ। তখন বলছেন দেখুন যে বাসনায় আমাদের দেহে কেন জাগ্রত হয়, তার মানে এই পুতনাই হলো, পুত অর্থাৎ পবিত্র হলো আত্মজ্ঞান। বাসনা কেন জাগ্রত হয়? অজ্ঞানের জন্য বাসনা উৎপন্ন হয়। যে পুতনা গোবিন্দকে বাসনা করেছেন বিষ মাখা স্তন পান করার জন্য, এরকম আমার মতো নরাধমের হৃদয়েও দেখা গেছে এরকম নানা বাসনা রয়েছে, যে বাসনাগুলোর কারণে আমরা যে
গোবিন্দকে বা ধর্মকে অনাথের আমি গোবিন্দের কথা, কৃষ্ণ কথা, ভাগবতীর কথা বা ভক্তির জগতে ভক্তি সাধন পথ যতটুকু আগানো প্রয়োজন, বাসনার কারণে আমি ততটুকু আরো পিছিয়ে পড়তেছি, বাদ পড়ে যাচ্ছি। এখন বলছে কোন মানব শরীরে বাহ্য সৌন্দর্যের জন্য দ্বারা যদি কারো চক্ষু আকৃষ্ট করে, আসক্ত যদি হয়, বুঝতে হবে তার চক্ষুতে পুতনা এসে গেছে। মানে অর্থাৎ কারো রূপের লাবণ্য সৌন্দর্য এমন যে এটা দ্বারা যদি কারো চক্ষু আকৃষ্ট হয়, বুঝতে হবে সেটা বাসনা তাকে প্রবৃত্ত করেছে। দু ব্যক্তির মধ্যে বার্তা আলাপ হলে দেখবে কিছু কিছু সময় একটু ব্যক্তিগত কথা বলে, পার্শ্ববর্তী একটা মানুষ আসি কি জানে এমনি কান দিয়ে কথাটা শুনে, কান কথা শুনে, কান দিয়ে আড়ি পেতে কথা শোনা। আড়ি পেতে কথা শোনা কখনো ভালো নয়, ঠিক আছে নি? এই আড়ি পেতে কথা শোনা বলছি কি, দু ব্যক্তির মধ্যে বার্তা আলাপ হচ্ছে, তখন যদি তৃতীয় কোনো ব্যক্তি সে বার্তা আলাপ বা কথা আলাপ আলোচনা শ্রবণের ইচ্ছা করে, সেই স্থানে উপস্থিত হয়ে তা উপভোগ করতে চান, তাহলে বুঝতে হবে তার কর্ণের মধ্যে পুতনা রূপ বাসনা তাকে আকৃষ্ট করেছে। এইভাবে তারপরে জিহ্বার মধ্যে যাহা আহার করার প্রয়োজন আমরা তাহা আহার না করে অন্য কিছু যদি আহার করি, বা আমাদের ক্ষতিকারক যাহা রয়েছে, বা আমরা যদি কারো নামে সমালোচনা করি, যে জিহ্বা দিয়ে যদি কৃষ্ণ নাম উচ্চারণ করার প্রয়োজন রয়েছে, আমরা সেই জিহ্বা দিয়ে যদি কারো নিন্দা বা কারো যদি অপযশ কীর্তন করি এবং সেটাকে অনুভব করি, তাহলে বলছে সেটার দ্বারাও আমাদের জিহ্বার মধ্যে বাসনা পুতনা এসে গেছে। এই কারণে বলছে বাহ্য আকৃতি সুন্দর অথচ প্রীতি যার মন্দ, সেই হলো পুতনা। অর্থাৎ আপনার বাহ্যিক দেহ সুন্দর কিন্তু আপনার মনটা সুন্দর নাই, তার মানে সেটাই হচ্ছে কি পুতনা। কি কারণ পুতনা যখন গোবিন্দকে স্তন পান করাইতে আসছিলেন যেদিন, সেদিন কি পুতনাকে রাক্ষসী বেশ ধারণ করে আসছে? না, সুন্দর এমন এক রমণীর বেশ ধারণ করে আসছে। মানে তার বাহিরের দেহটাকে এত সুন্দর করছে, মানে এত সুন্দর পরিহিত, হাতে গলায় গহনা, তারপর দেখা গেছে কি নানা রূপ অলংকার, এবং তার চেহারার মধ্যে এমন ভাবে পুষ্প বা তার চেহারা এমন ভাবে দৃশ্যমান হচ্ছে সে যেন কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের, ভদ্র পরিবারের একজন স্ত্রী বা রমণী এরকম বলে প্রতিভাত হয়েছে। যার কারণে মা যশোদা দেবী সহ যারা ছিলেন তারা সবাই কি করছেন, ওই পুতনাকে সাদরে ভাবে কৃষ্ণজিকে স্তনপান করার জন্য আগায়ানি দিয়েছে। এখন ভাগবত বলছেন বাহ্য আকৃতি সুন্দর অথচ কৃতি যার মন্দ, সেই হলো পুতনা। যার শরীর দেখতে সুন্দর অথচ মন রয়েছে মলিন, সেই ব্যক্তি হলো পুতনা। অর্থাৎ আপনি বাহ্যিক দেহ সুন্দর করেছেন কিন্তু মনটাকে সুন্দর করেন নাই, তাহলে আপনার ভিতরে পুতনারও বাসনা রয়েছে। যে ব্যক্তি সামনে প্রশংসা করে আর পিছনে নিন্দা করে, সে ব্যক্তিও পুতনা সদৃশ। কিছু কিছু মানুষ দেখবেন সমাজে আছে যে সামনে অনেক আপনাকে মিঠা মিঠা কথা বলে, এত ভালো কথা বলে, পিছনে আপনার তো একেবারে এমন নিন্দা করে, এমন অপযশ গায়, পারে না আপনাকে কথার দ্বারাই শেষ করে ফেলতে। আপনিও নিজে নিজে মনে মনে চিন্তা করে দেখুন এসব দুর্গুণ আপনার মধ্যে আছে কিনা, তাহা থাকলে তা পুতনা, তাই তা পরিত্যাজ্য করতে হবে। ভাগবত বলছে যে আপনার ভিতরে আমার ভিতরে আছে কিনা সেটাকে, মানে ভাগবত বলছে যে যিনি পাঠ করছেন বা শ্রবণ করছেন নিজকে নিজে জিজ্ঞাসা করুন যে আমার ভিতরে যদি ওই সকল গুণ যদি থাকে তাহা ধীরে ধীরে পরিত্যাজ্য করা প্রয়োজন। এটাই হচ্ছে শিক্ষণীয় গ্রন্থ। আপনি নিজ সতর্ক থাকেন এরূপ পুতনা ব্যক্তিদের স্বার্থই অন্বেষী মানব নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মধুর বচন বলে থাকে, তাদের মুখে মধুর কিন্তু মনে তিক্ততা, হৃদয়ে বাহিরে ভদ্র সেজে আসল স্বভাবকে তার ঢেকে রাখে। বলছে কি যে নিজে সতর্ক থাকবেন যে স্বার্থের অন্বেষী মানব এই কলিযুগ যুগে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মধুর মধুর কথা বলবে, মিষ্টি মিষ্টি ভাষা বলবে, কিন্তু তাদের মুখে মধুরতা থাকলে কি অন্তরে তার বিষ রয়েছে। যাই হোক, রাক্ষস চরিত্রের মায়া বিদ্যায় অতি অভিজ্ঞ পুতনা কংস দ্বারা প্রেরিত হয়ে আকাশ মার্গে গোকুলে পৌঁছে গেলেন। নন্দ বাবার পৌঁছাবার পূর্বে এক সুন্দরী রমণী স্বরূপে সরাসরি নন্দ বাবার গৃহে মধ্যে উপস্থিত হলেন। সেই রাক্ষসী চরিত্র তার মায়া বিদ্যার দ্বারা ব্রাহ্মণীর বেশ ধারণ করলেন। সুন্দর তার বাহ্যিক চেহারা, তার কেশের মধ্যে পুষ্প দ্বারা
পুষ্পের বন্ধন করে রেখেছেন, কেশকে এমন ভাবে বন্ধন করেছেন তার মধ্যে পুষ্প দিয়ে বন্ধন করেছে, মানে তার রূপের বর্ণনা করতেছে যে এমন ভাবে ব্রাহ্মণী রূপ বেশ সেজেছে। পুতনা ছিল রাক্ষসী, কিন্তু বাহ্যিক অবয়ব সেজেছে কি, সে একেবারে ব্রাহ্মণীর মতো, একেবারে মাথার মধ্যে সুন্দর করে কি দিচ্ছেন, হ্যাঁ অপরূপ সেজেছে, মাথার মধ্যে ফুল চূড়ামণি সেজে এমন ভাবে পরিধানে সুন্দর বস্ত্র, হাতে একটি পদ্ম, মুখে ঈষৎ হাস্য, বাহ্য রূপ গোকুলবাসীদের মনোহরণ করে নিল। ওগো বাহ্য সৌন্দর্যের মোহে বিবেক নষ্ট হয়ে যায়, তাই নন্দ বাবার গৃহের দ্বার রক্ষা করে কোনো ভদ্র পরিবারের ব্রাহ্মণীর মনে করে জিজ্ঞাসা করলো না সে কোথায় থেকে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, কিবা সৌন্দর্যে মোহিত হয়ে ভাবছে আহা কি সুন্দর রূপ, কোন ভদ্র পরিবারের রমণী মনে হয় এই গৃহে পদার্পণ করছেন, মানে তার দেহের রূপটা দেখে দাড়ি রক্ষকরা জিজ্ঞেস করলো না, সবার মনটাকে কি করলো, হরণ করে নিল। এবং সেও জিজ্ঞেস করলো না যে আপনি কোথায় থেকে আসছেন, কি কারণে আসছেন, কি উদ্দেশ্য। সবাই ভাবছে যে নিশ্চয় তার অবয়ব চেহারা দেখে, হ্যাঁ, যে বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়। তাই বলেছেন যশোদা মা তখন ভাবলেন মথুরা থেকে কোন পণ্ডিতের স্ত্রী কোন ব্রাহ্মণী বালক কৃষ্ণকে আশীর্বাদ দিতে এসেছেন। শোনা যাচ্ছে গোকুলে শ্রীকৃষ্ণ রূপে নারায়ণ জন্ম নিয়েছেন, তাই হয়তো বিভিন্ন জায়গা থেকে গোবিন্দকে দর্শন করা নানা দর্শনার্থী ছুটে আসছেন। একবার হলো গোবিন্দকে দর্শন করার জন্য, কৃষ্ণকে দর্শন করার জন্য। শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম সর্বভয় দূর হয়েছেন। ওগো শিশু মূর্তি হরি দেখিলেন এই হলো বালক ঘাতিনী পুতনা, তাই বালক কৃষ্ণ তার নয়ন নিমলিন করলেন। তিনি দেখলেন এই রমণী সুন্দর সাজসজ্জা সাজিয়েছে বটে, কিন্তু মনকে সাজাতে পারেনি, তার উদ্দেশ্য অসৎ নিয়ে এসেছেন। গোবিন্দ বুঝতে পারলেন, গোবিন্দ অন্তর্যামী, গোবিন্দ দেখে বুঝতে পারছেন যে এই ঘরের ভিতরে যে ঢুকছে সে হচ্ছে আমাকে বালক ঘাতিনী, মানে শিশু ঘাতক করার জন্য, আমার প্রাণকে ঘাতক করার জন্য, তাকে রাক্ষসী রূপ ধারণ করে রাক্ষসী রূপটাকে মুছানোর জন্য সে রূপের অবয়ব চেহারা পরিবর্তন করে একেবারে রমণী সুন্দর চেহারা নিয়ে এসেছেন। তাই বলছেন কিন্তু সে তার উপরে দেহ সাজাইতে পারছে, কিন্তু মন সাজাইতে পারে না। মনের সাজসজ্জা যিনি করতে পারে না তিনি গোবিন্দের কাছে যেতে পারে না। তাই বলছে কি, তিনি দেখলেন এই রমণী মনকে যে ব্যক্তি সাজায় না, অর্থাৎ মনের মধ্যে কলুষ মুক্ত করে না, ভগবান তার প্রতি দৃষ্টিপাত করে না। কত সুন্দর কথা বলেছেন। করে না, কিন্তু ভগবান মনকে সাজাইতে পারে না, তার প্রতি ভগবানের দৃষ্টিপাত কৃপা দৃষ্টি হয় না। যার মন শুদ্ধ থাকে পবিত্র, তার প্রতি ভগবান কৃপা দৃষ্টি করে থাকেন। কোন কোন লোক মন্দিরে দর্শন করার পূর্বে সুন্দর বস্ত্র পরিধান করে গমন করেন। আহারে আপনার অশুদ্ধ মনকে পরিবর্তন করে শুদ্ধ মন নিয়ে মন্দিরে গমন করুন। ভগবান আপনার শরীর ও শরীরের বস্ত্রকে দেখেন না, তিনি আপনার মন ও ভাবনাকে একেবারে দর্শন করেন। তাই বলছেন তিনি আপনার মন ভাবনাকে দেখেন বলে, তাই বলছে ভাবগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী জনার্দন আপনার মনকে দেখবেন। ভক্তের ভাবনাকে আমি গ্রহণ করি, মনকে ভাবনাকে গ্রহণ করি। সুতরাং আমি কে কি বস্ত্র পরিধান করে আসলো, তার শারীরিক কেমন সৌন্দর্য সেটা কিন্তু গোবিন্দ দেখেন না। যেমন দেখা গেছে কি গোবিন্দ যখন মথুরাতে গেছেন, পূজা নামে এক বুড়ি ছিল, বুড়ি পর্যন্ত তার পিঠের মধ্যে বিশাল এক কি ছিল, হ্যাঁ উদুকল ছিল, যার কারণে সে এটার জন্য কোমরের ইয়ের কারণ ব্যাধির জন্য সে সবসময় দণ্ডায়মান হয়ে দাঁড়াতে পারে না, বুজা হয়ে হয়ে সবসময় হাঁটতো। কিন্তু গোবিন্দ তার প্রতি কৃপা দৃষ্টি, সে গোবিন্দ তিনি আসিয়ে যখন এভাবে গোবিন্দের ছায়া দেখতে পেয়ে, এত সুন্দর ছায়া দেখতে পেয়েছেন, গোবিন্দের উপরের দিকে তাকাইতে পারেন নাই, ছায়া দেখে ওনার পাদপদ্ম দেখে এটার মধ্যে লুটায় পড়ছে। সাথে সাথে গোবিন্দ তাকে তার পিঠের মধ্যে এভাবে হাত বুলিয়ে যখন দিয়েছে, সাথে সাথে তার দেহের রূপ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং গোবিন্দ যখন আসছে গোবিন্দকে তিলক দিতে দাঁড়াইতে পারে না, দাঁড়াতে পারে না, হ্যাঁ আস্তে আস্তে কোন রকমের বিশ্বাস গোবিন্দ যেন হচ্ছে অনপূর্ণিত একবারে স্বয়ং অনাদের আদি গোবিন্দ ভক্তের ভাব গ্রহণ করেছেন। এই কারণে বলছেন ভাবগ্রাহী ভগবান জনার্দন। পুতনার মন মলিন ছিল, মনে তার বাসনার বিষ ছিল,
বালক কৃষ্ণকে বধ করে কংসের নিকট থেকে প্রচুর অর্থ পাবার বাসনা নিয়ে বালক কৃষ্ণের কাছে ছদ্মবেশ ধারণ করে আসলেন। ছদ্মবেশ ধারণ করে আসছেন, যদি কৃষ্ণকে যদি মারতে পারে তার বিনিময়ে মোটা অঙ্ক অর্থ পাবে। কিন্তু গোবিন্দ তো বলছে, তাই বলছেন দুর্জন থেকে সাবধান, যার মন মলিন সে ব্যক্তি দুর্জন। চক্ষু বা দৃষ্টি দুই প্রকারের হতে পারে, চর্মচক্ষু এবং বিবেকের চক্ষু। চর্মচক্ষু বাহ্যের চর্মকে দেখে, জীব কখনো অজ্ঞানের জন্য সে চর্মের মোহে মোহিত হয়ে যায়। তাই সজ্জন ব্যক্তি দর্শন চর্মচক্ষু দ্বারা করুন, আর দুষ্ট দুরাচারী এবং কি বিবেক চক্ষুর দ্বারা দর্শন। চিন্তা ভাবনা করবেন, যেমন ব্যবসা করেন, বাণিজ্য করেন, অনেক সময় অনেকজনের কথার প্রলোভন পড়ে যান। দেখা গেছে এমন মিষ্ট মিষ্ট কথা বলে, তার কাছে কি এখনই বাকিতে বিক্রি করে দিবেন নাকি ইয়ে করবেন, প্রলোভনের দ্বারা চিন্তা করতে পারেন না। কারণ শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে দেবাসুর সম্পাদক বিভাগত, দুই বাসুর। এই পৃথিবীতে দেবতাও আছে, অসুরও আছে। সত্য ত্রেতা দাপর কলিযুগের মধ্যে অসুরগুলোর বিভিন্ন অবয়ব ছিল। কারো ছিল বিশাল বড় বড় দাঁত ছিল, চোখগুলো ছিল এক এক রকম, কারো নখ বড় আছিল, বিশাল দেহধারী ছিল, বা তাদের একটা চেহারা দেখলেই বোঝা যাইতো যে সে অসুর। কিন্তু কলিযুগে এমন হয়েছে সবাইকে এক রকমের সৃষ্টি করে দিয়েছে, যে এখানে কে দেবতার ভাব ধারণ করে আছে আর কেউ আসুরিক ভাব ধারণ করে আছে এটা নির্ণয় করার সুসাধ্য নাই। তাই বলছি সেটাকে একমাত্র বিবেক চক্ষু দ্বারা, বিবেকের দ্বারা, জ্ঞান চক্ষু দ্বারা, ভক্তি চক্ষু দ্বারা খুব ঠান্ডা মাথায় জীবন যাপনে চলাফেরা করতে হবে, তাহলে সে জীবন পথে সঠিকভাবে যেতে পারবে। না হলে কি হবে, যে কোনো সময় বড় ধরনের বিপদাগ্রস্ত দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যেতে পারে। হ্যাঁ, প্রলোভনে পড়ে গেলে, কারো প্রলোভনে পড়ে গেলেন, আপনি তারে বিশ্বাস করে সব দিয়ে দেখাই দিলেন বা ইয়ে করলেন, হ্যাঁ, দেখা গেছে কি সে আপনার এই প্রলোভনটাকে গ্রহণ করলো, মানে অর্থাৎ আপনি চক্ষু দ্বারা নির্ণয় করলেন না এই সত্যিকার আপনার কাছে কি চায়, কি ভাবনা নিয়ে আসছে, তার উদ্দেশ্য কি। হ্যাঁ, যে বলতেছেন আমি সবকিছু দেখান, দেখাইতে দেখাইতে এমন ভাবে দেখায়, বাস এটা দেখান, এটা দেখান, ওইটা দেখান, দেখাইতে দেখাইতে ব্যাস হাতে করে মুঠ করে ব্যাগে লইব। সুতরাং চিন্তা করতে হবে তার উদ্দেশ্য কি, সে কি আসলে কি ক্রয় করতে আসছে কিনা, আসলেও কি সে আমার কাছ থেকে কোন উদ্দেশ্য নিয়ে আছে, আর আমি তাকে সেভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে নি? তাহলে এগুলো চিন্তা ভাবনা, এটা ধর্ম জগৎ এবং জ্ঞান জগতে, আপনার চলাফেরা জগতে আপনাকে এইভাবে চলতে হবে। ভাগবত এটাই শিখায় যে জীব কিভাবে চলতে হবে, জীবের ধর্ম জগতে যেভাবে চলতে হবে এবং জ্ঞান দৃষ্টি দিয়ে তার জীবন পথে চলতে হবে, তবে তার বিপদের সম্মুখীন হতে হবে না। বাসনা চক্ষু দ্বারা ভিতরে প্রবেশ করে, দৃষ্টি মলিন হলেও মন মলিন হয়। বলছি কি বাসনা চক্ষু দ্বারা ভিতরে প্রবেশ করে, আপনি যা চক্ষু দিয়ে দেখবেন সেটাই আপনার কাছে দৃষ্টিটা, মনের মধ্যে সেই ভাবনাটা তৈরি করে ফেলবে। আপনি যদি চোখ দিয়ে খারাপ কিছু দেখেন, তখন চোখের ভিতরে খারাপ কিছুই আপনার অন্তরের ভিতরে খারাপটাই সৃষ্টি করবে। খারাপ কোনো কিছু দেখলে, খারাপ কিছু না ভাবলে, খারাপ কোনো কিছু দেখলে সেটাই আপনার অন্তরের ভিতরে সেরকম তাড়না সৃষ্টি করে, কারণ সেটা আপনার দেহের ভিতরে গ্রহণ করে ফেলেছে। তাই বলছে উপাসনার অর্থ ভগবানের দৃষ্টি ও মনে রাখা। মনকে বারবার বুঝাতে হয় সংসার বস্তুত সুন্দর নয়, সংসারের সৃষ্টিকর্তা যিনি তিনি একমাত্র সুন্দর। ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট হলে ভগবানের বাসনার বিনাশ হয়। উপাসনার জন্য দৃষ্টি ভগবানের প্রতি স্থির করতে হয়। এইভাবে যশোদা মা পুতনাকে বিশ্বাস করে, ওই যে মা যশোদাও কিন্তু বুঝতে পারে না যে আসলে পুতনা কি রাক্ষসী কিনা, ও বিশ্বাস করি সন্তানকে দিছে, ব্রাহ্মণের বেশ ধারণ করিয়েছে, মনে করছে যে আমাদের পাশের প্রতিবেশী, বিশ্বাস করে তার সন্তানটা তাকে হাতে দিয়েছে। সাথে সাথে কি হলো, পুতনা বালককে শুয়ে কোলে তুলে নিলেন। পুতনার হৃদয় অত্যন্ত কঠোর ছিল বটে, কিন্তু বাহ্যিক তার দেহ পুতনা, তারপর কঠিন হৃদয়ের পুতনা কোলের সেই শিশু কৃষ্ণকে নিজের তীব্র বিষপূর্ণ স্তন প্রদান করলেন। তখন বালক রূপী ভগবান হরি সেই স্তন দৃঢ়ভাবে প্রেষণ করলেন, আর সে আর্তনাদে পুতনা ছাড় ছাড় বলে চিৎকার করতে লাগলো। মানে গোবিন্দ যেভাবে তার পুতনার স্তন যেভাবে দিয়েছেন, এমন ভাবে কামড় দিয়েছেন স্তনের, যে ব্যথার যন্ত্রণার কারণে, যন্ত্রণাদায় দাঁতের ইয়ের কারণে, বলছে কি সাথে সাথে বলছে যিনি কাল মহাকাল সৃষ্টি করেছেন, যিনি অমৃত গরল সৃষ্টি করেছেন, তাকে কি আর গরলে ধ্বংসন করতে পারে। পুতনা ছাড় ছাড় দুবার উচ্চারণ করলো। এর রহস্য হলো পাপ এবং পুণ্য। পাপ এবং পুণ্য দুই থেকে আমাদেরকে ছেড়ে দাও। পাপ এবং পুণ্য উভয়ের বন্ধনের হেতু। তাই গোবিন্দ কি করলেন,
এই পুতনার সকল পাপ পুণ্যকে বিনাশ করে তাকে তার ব্রজধামে স্থান করে দিলেন। তাই বলছে শ্রীকৃষ্ণ তখন মা যশোদা রোহিণী সহ সবাই ছুটে আসলো, সাথে সাথে যখন এই চিৎকার হলো এবং রাক্ষসীর তার দেহের তার পূর্ণ মানে ওই ব্রাহ্মণী দেহটা পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে তার যে রাক্ষসীর যে দেহটা সেই দেহটার অবয়ব প্রকাশ পেল। তখন সে বুঝতে পারলো যে বিশাল বড় একটা, সবাই মা যশোদা এবং ব্রজবাসীরা সবাই দেখতে পেল কৃষ্ণের কাছে এত বড় রাক্ষসী আসি স্তনপান করাইতে লাগলো। যে সাক্ষাৎ দেখলো যে একটা রাক্ষসী আসি উপনীত, সবাই হৃদয় ভয় গেল। তাই বলছে শ্রীকৃষ্ণকে যিনি বিষ প্রদান করেন ভগবানও তাকেও প্রেম প্রদান করেন। সেই শ্রীকৃষ্ণ পুতনার বক্ষস্থলে প্রত্যক্ষ বিরাজমান হয়েছিলেন, কোনো কল্পনার অপেক্ষা ছিল না এবং পুতনাকে সদ্গতি করে দিলেন। শ্রীকৃষ্ণ যে বিষ প্রদান করে ভগবানও তাকে প্রেম প্রদান করেন। ভগবান বলতেছেন যে আমার বিষও দেয়, আমিও তার বিপরীতে প্রেম দিই। তাই হচ্ছে পরম দয়ালু, কি পরম দয়াময়, কৃপাময়, করুণাময়। পুতনা বিষ প্রদান করলে শ্রীকৃষ্ণ তাকে বাসনা রহিত করে সদ্গতি প্রদান করলেন। বাসনা বড় বিষ, এই বাসনা রূপী বিষ জীবনকে বহু জন্ম ধরে আঘাত করে আসছে। বলছে আমাদের যে বিষ রয়েছে পৃথিবীতে মধ্যে, এই বিষ একবার গ্রহণ করলে মানুষ মারা যায়, কিন্তু বাসনা রূপী বিষ গ্রহণ করলে জন্মে ধরে জীবনে মরণ ঘটাচ্ছে। বলছে এটা প্রতিদিনে জন্ম জন্মান্তরে বাসনার বিষ আমরা ছাড়তে পারছি না। বাসনার বিষ কখনো শেষ হচ্ছে না, হবে না। এটা নতুন একটা বাসনা পূর্ণ হলে নতুন আরেকটি বাসনার আরো উদ্দীপন হইতে থাকে। তখন তিনি সে বাসনা বিষকে চুষে পান করে জীব জগৎকে বাসনা রহিত করে দিলেন। পুতনা বিষ দিল ভগবান, তাকে মুক্তি দিল। অর্থাৎ এই ধারা কৃষ্ণ বুঝিয়েছেন বিষ দাতাকেও ভগবান প্রেম দান করেন। আর যিনি প্রেম করে শ্রীকৃষ্ণকে অন্তত মাখন মিশ্রি অর্পণ করেন, তাকে তো ভগবানের কিছু আর অদেয় থাকতে পারে। তো বলতেছে কি আপনার এই পুতনা কি করলো, বিষ দিয়েও গোবিন্দরে উদ্ধার পাইছে। ভক্তরা যদি ভক্তি করে যদি আমার কথা চিনি মিশ্রিও যদি গোবিন্দের জন্য দেয়, গোবিন্দ কি তার বিনিময় না দিয়ে কিছু থাকতে পারে কিনা? ভগবান তার জন্য সব কিছু দিতে প্রস্তুত। বিষ দিয়েও গোবিন্দকে পাইছে, এটা দ্বারা বুঝিয়েছেন। এরপরে আসলো গর্গজির উপর বালক কৃষ্ণের কৃপা, যে আজকে এবার আসছে গর্গজি আসছে, কি গর্গমুনি আসছে কার নাম করার জন্য? ওনাদের আগে গোবিন্দ শ্রীকৃষ্ণ এবং ভাই বলরামের নামকরণ করার জন্য আচার্যদের। তো তখন বলছেন শুকদেব জি পরীক্ষিত মহারাজকে বলছেন গর্গ পুরোহিত রাজনং যদুনাম সুমাহাতপাম ব্রজম জগাম নন্দস্বা বসুদেব প্রচোদিতম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অষ্টম পরিচ্ছেদের প্রথম শ্লোক। বলছেন যে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে অনাদের আদি গোবিন্দের আবির্ভূত হওয়ার পর যখন পুতনা আদি বধ হলো, সবকিছু হলো, তখন গর্গজিকে প্রণাম করে আহ্বান করলেন নন্দ মহারাজ। বলছেন যে আজকে আমার গৃহে আমার দুটি সন্তান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুই ভাইয়ের নামকরণ করার জন্য, তখন নামকরণ করার জন্য তাকে আহ্বান করছে গর্গমুনিকে। এখন গর্গমুনি বলতেছে যে শুনেন, আপনারা যে আমাকে আহ্বান করেছে, আমি তো আপনাদের আচার্য গুরু, আপনাদের বর্ণের গুরু, আচার্য গুরু, আপনাদের সন্তানদের নামকরণের কার্য আমি সম্পূর্ণ করে থাকি। তো এখন আজ যে আপনার সন্তানের নামকরণ করছে, এই কথাটা যদি কংস যদি একবার জানতে পারে, সাথে সাথে মনে করবে কি এখানে কৃষ্ণ আছে, একবার তো পুতনাকে পাঠাইছে, এখনো যদি শুনতে পায় যে আমিও আসছি, তাহলে কি হবে? আরো অসুরগণকে পাঠাইতে পারে। তখন শ্রীকৃষ্ণকে গর্গজিকে বলতেছেন যে শুনেন, আমি আপনাকে যে আমন্ত্রণ করছি এই কথাটা কারো কাছে যাবে না। আমি এটা খুব যত্ন সহকারে এবং গোপন ভাবে শুধু আমার পরিবার জানবে, আর কেউ জানবে না। আজকে আপনি শুভ তিথিতে আমার এই সন্তান দুটোর নামকরণ করেন এবং শুভ আশীর্বাদ করে যান, যেন তাদের যেন কোনো বিঘ্ন না হয়। শুভ দিন দেখে, শুভ তিথি দেখে কি করলেন, তাদের অঙ্গের অবয়ব দেখে, হাতের সকল কিছু দেখে আপনার এই গর্গমুনি কি করলেন, নামকরণ করলেন। প্রথম সন্তানটার নামকরণ করলেন যে বলরাম,
বলছে এর দৃষ্টি এত সুন্দর, তার দেহের অঙ্গ রূপ এত মনোরম, তার জন্য তার নাম হবে রাম। তার হস্তে থাকবে বিশাল বল, বাহুবল, বাহু থাকবে অনেক বল, তার জন্য তার এর নাম হবে বলরাম। আর অপর বালক যিনি রয়েছেন শুক্ল রক্ত পীতবর্ণ, 3 যুগে 3 বর্ণ যুক্ত হয়ে আবির্ভূত হয়েছে, কিন্তু এবার তিনি শ্যামবর্ণ কৃষ্ণবর্ণ ধারণ করেছেন বলে তার নাম হবে কৃষ্ণ। আর এই গর্গমুনি প্রথম কৃষ্ণ নামটা বরণ করেন। কৃষ্ণ নামটা একমাত্র করেছেন গর্গমুনি। গর্গমুনি কারণ 108 মধ্যে নামের মধ্যে বলছেন গর্গমুনি নাম পেলেন ধ্যানেতে থাকিয়া। ধ্যানের মধ্যে এ নাম পেয়েছেন কে? গর্গমুনি। তখন গর্গমুনি নামকরণ করলেন। এখন মা যশোদা বলছেন, আপনি ব্রাহ্মণ বর, আমার বাড়িতে আজকে আসছেন, আপনি ব্রাহ্মণ আত্মপাতি, আপনি নিজ গুণে আমার এখানে সবকিছু আয়োজন করে দিচ্ছি, আপনি রন্ধন করে একটু পায়েস গ্রহণ করুন। তো উনি তো আপনার এটাকে কি বলেন, ব্রাহ্মণ ওই গর্গমুনি আর মুনিদেব, তো তিনি যাহার পায়েসটা রন্ধন করে তিনি কি করলেন, নারায়ণেরকে আগে অর্পণ করলেন। তো তখন তিনি নারায়ণকে অর্পণ করার জন্য, ভগবান নারায়ণ ক্রীড়াচ্ছলে মানব শিশু হয়ে আবির্ভূত হয়েছেন বটে, কিন্তু তার চোখের ঐশ্বর্য নষ্ট হয় নাই। তখন বলছেন ওই গোবিন্দ নারায়ণ গোবিন্দ রূপে আবির্ভূত হয়েছে। তবে পায়েসটা সকাল রান্না করে যখন উনি ওম নমো নারায়ণম, ওম নমো নারায়ণম যতবার এই নারায়ণম বলেন, ততবারই গোবিন্দ আসি কি করে, ওই পায়েসটা নিজে গ্রহণ করে ফেলছেন। দেখতেছেন যে চক্ষু উন্মিলিত করার পরে পায়েসের বাটিতে পায়েস নাই। দেখতেছেন যে যে সন্তানটার নামকরণ করেছে সেই সন্তানের মুখের মধ্যে পায়েস লেগে আছে। পরবর্তী তিনি চিন্তা করলেন, এই দিক দিয়ে মা যশোদা তো সাধারণ বালক মনে করেছেন, তার কারণে আবার সবকিছু ধুয়ে মুছে জোগাড় করে দিয়েছেন তাকে, গর্গমুনিকে, যে আবার একটু রন্ধন করে আপনি গ্রহণ করুন। যখন আবার জোগাড় করেছেন, কি পায়েস রান্না করার জন্য সবকিছু নিয়ে জোগাড় করছেন, জোগাড় করার পরে আবারও যখন ওম নমো নারায়ণ বলে যখন আবারও ধ্যান করতেছে, সাক্ষাৎ আবার ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী এ রূপে শৈশব রূপে তিনি আসি আবার কি করলেন, গ্রহণ করলেন। তখন তিনি চিন্তা করলেন, তিনি বলছেন যে আমার কোটি জন্মের ভাগ্য যে আজকে আমি গোবিন্দকে সাক্ষাৎ রূপে সেবা করাইতে। কোন মানুষ এক গরিবকে যদি 1টি টাকা প্রদান করেন, প্রথমে বিচার করে দেখেন সে পাবার যোগ্য কিনা। দেখেন আমরা যখন দান করি তখন আমরা চিন্তাও করি যে আসলে পাওয়ার কিনা, কিন্তু ভিখারিকে 1টি মাত্র টাকা দান করা তাও মানুষে বিচার করে থাকে, কিন্তু ভগবান জীবকে যখন প্রেম দান করেন, কৃপা দান করেন, সেখানে জীব উপযুক্ত কিনা তা দেখেন না, বিচার করেন না। তার প্রেম কৃপা অহেতুক, তিনি সবার জন্যই প্রেম কৃপা দান করেন। কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি বা বর্ণশ্রেষ্ঠ, কে কালো, কে সাদা, সেটা কোনো চিন্তাই করেন না। যিনি একবার ওনার নামের আশ্রয় হন, যিনি ওনার অনুগত হন, তাকে অশেষ অশেষ কৃপা দান করে। হরে কৃষ্ণ। তো আগামীকাল আমরা শ্রীমদ্ ভাগবতের জমাল অর্জুন এবং যশোদার কর্তৃক উদুকুল বন্ধন ফল বিক্রয় নিয়ে কথা পারিচ্ছেদ গুলো মিলামৃত বর্ণনা করব। সে বাঞ্ছা রেখে এখানে আজকের শ্রীমদ্ ভাগবতীয় বিশ্রামে রাখছি। জয় জয় শ্রীমদ্ Good. Hey.